মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাই তাদের আপনার ওই যে অথর্ব বেদে বলেছে সোন নবী যিনি হবেন তিনি অতএব পৃথিবীর জমিনে তার শরীর মোবারক থেকে অতএব আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আরো বলল তারা শোন পৃথিবীতে ওটা একটা বিচিত্রপূর্ণ সন্তান হবে। বলল কেন বিচিত্রপূর্ণ হবে? বলে অন্য সন্তানের সঙ্গে তার কোনো মিল থাকবে না, মানে তাকে যিনি জন্ম দেবে এই নারীটার নাম হবে সুমতি। কি হবে? সুমতি শব্দের অর্থ সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর যদি আরবি করেন সুমতির আরবি হবে আমেনা, মানে আমেনা নামে নারী পৃথিবীতে ওই নবীকে জন্ম দেবে। বাবার নাম কি হবে? বলে আপনার ভবিষ্যৎ বাবার নাম কি হবে? ভারতীয় একটা প্রাচীন কিতাবটির নাম হচ্ছে মহাভারত। এই মহাভারতে লিখেছে এইভাবে কালকুরামে বিষ্ণু জয়সেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবগর যাতরে। অবতার কলকির ব্যাখ্যা শুনেছেন আপনারা বিভিন্ন মানে এ পূর্বে দিয়েছে। তবে ভারতীয় প্রাচীন কিতাব মহাভারতে বলছে দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে একজন ব্যক্তিকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের যদি বাংলা করেন বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি আরবি করেন বিষ্ণু যশের তাহলে আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে ওই ব্যক্তিকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান তার নাম কি হবে? আমার পূর্বের বক্তা বলে দিয়েছে নাম সম্পর্কে, মানে তার নাম হবে নরসং সুদিষ্টি জম্পসং সপ্রতস্তমাং, মানে তার নাম হবে নরসং। কি নাম হবে? নরসং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত। এই প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জগতের মুমিন মুসলমান এখন একটি হাদিস আমি সুন্দর করে আপনাকে শুনিয়ে দিয়ে যাব। দেখেন ইসলামের সবচেয়ে বড় দুশমন আমার নবীজির সময়ে যে বংশটা ছিল সেটার নাম ছিল সুলাইম গোত্র। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারার মধ্যে হাদিসখানা সংকলন করেন। আমার নবীজি আপনার সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, আমি আমার সবচেয়ে বড় ইসলামের দুশমন যারা তারা হচ্ছে আপনার কি সুলাইম। অতএব আমার নবী বললেন সুলাইমের কাছে কলেমার দাওয়াত দেব, সুলাইমদেরকে আমি বলবো ইসলামের কথা বুঝাবো। আমার নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুলাইম হচ্ছে ইসলামের জন্য বড় দুশমন, আর এই সুলাইমের কাছে কলেমার দাওয়াত নিয়ে যাবেন। আমার নবী বলল, আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি নবী আমাকে পাঠিয়েছে একমাত্র ইসলাম প্রচারের জন্য। আমার নবী সাহাবীদেরকে নিলেন, নার পরে চলতে শুরু করে দিলেন। একটা পাহাড়ের পদদেশে নবীজি সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা এখানে বসে যাও, কিছু তোমাদেরকে ইসলামের নসিহত করি, ইসলামের কিছু আলোচনা দিই। আমার নবী বসে গেলেন, সাহাবীরা নবীজির সম্মুখে বসে গেল। সাহাবীদের সঙ্গে নবীজি আমার আলোচনা করেছে। আর ব্যতিক্রম ওই জঙ্গলের মধ্যে এসেছিল সুলাইম নেতা শিকার করতে। সুলাইম নেতা দূর থেকে দেখে প্রত্যক্ষণ করছেন যেন কিছু মানুষ বসে আছে, তাই সে গুটি গুটি পায়ে আসার পরে দেখছে একটা মানুষ যেন বসে আছে, চেহারা তার সুন্দরময় চেহারা, এমন করে তিনি যেন ভালো ভালো কথা বলছে। জোরে বলেন। নবীকে জীবনে চিনে না এই সুলাইম, নবীকে জীবনে চিনে না, কিন্তু মনে মনে অঙ্গীকার করেছে নবীকে দেখতে পেলেই মেরে দেব। কিন্তু নবীকেও নিজে চেনেই না যে নবীটা কে। তো সুলাইম নেতা ঘুরছে আর নবীর চেহারা দেখে বলছে, এত সুন্দর মানুষটা এদের সম্মুখে কি আলোচনা করছে। তো দেখেন নবীর একজন সাহাবীকে ডাকছে, বলে বলো, বলে ইনি কে? বলে চেনো না? বলে না। বললে তুমি বলো তুমি কে?
ও বলল আমি তো সুলাইম নেতা। বলল তুমি ইনারে চিনো না? ইনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইম নেতা আপনার সঙ্গে সঙ্গে তলোয়ার বের করেছে, নবীজিকে কতল করে দেবে, নবীজিকে মেরে দেবে। আমার নবীর কাছে যাবার পরে তলোয়ার ধরেছে উমর, বলছে নবীজি আপনি যদি অনুমতি দেন, ইজাজত দেন, আমি এই ব্যক্তিটাকে কতল করে দেব। এত বড় স্পর্ধা, আমরা সাহাবী আমাদের সম্মুখে তলোয়ার বের করে আপনাকে মারতে যায়। আমার নবী বলে না উমর বসে যাও, আমার সঙ্গে আল্লাহ আছে, পৃথিবীর কোনো শক্তি আমি নবীজি আমাকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ ওয়াদা করে কথাও বলেছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই পৃথিবীর ইমানদারেরা, এই পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা প্রতিটা বিষয়ে ধৈর্য ধারণ করো আর তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ সর্বদাই রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর কোরআন ওয়াদা দিয়েছে। বলেন তো পৃথিবীর মানুষের আপনার ওয়াদা মিথ্যা হতে পারে, মানুষের কথা ভুল হতে পারে, মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা কখনো আপনাকে ধোঁকা দেবে না, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। আমার আল্লাহ যা ওয়াদা করেছে ওই ওয়াদাটাই আমার আল্লাহ থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীজি বলেন, এ আমার সাহাবীরা বসে যাও, কারণ সুলাইম নেতা নয়, পৃথিবীর কোনো শক্তি আমি নবীজি আমাকে মারতে পারবে না। হযরত ওমর বসে গেলেন, সুলাইমের দিকে তাকিয়ে আমার নবী বলছেন, এ সুলাইম নেতা বলো তুমি আমাকে মারবে কেন? বলে ওগো নবীজি আপনি নাকি আল্লাহর নবী, এটা আমি মানি না। আমার নবী বলল কেন মানো না? বলে আপনি নবুয়াতের প্রমাণ দিতে পারবেন? আমার নবী বলল হ্যাঁ দিতে পারবো। সুলাইম বলছে আপনি কি অতএব আপনি প্রমাণ দিতে পারবেন? বলে হ্যাঁ। আমার নবী বলে সুলাইম তুই যা বলবি আমি সেটাই তোকে প্রমাণ দিয়ে দেব, কারণ তোর পূর্বে অনেক প্রমাণ দিয়েছি নবী। আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করেছি, জমিনকে কথা বলেছি, কথা শুনেছে, পাহাড়কে কথা বলেছি, কথা শুনেছে, গাছকে ডাক দিয়েছি আমি নবী, আমার ডাকে গাছ জমিন দিয়ে চলাফেরা করেছে। কিন্তু তোর পূর্বে অনেকে আমাকে মানেনি, আমাকে বলেছে জাদুকর। কি বলেছে? বলে জাদুকর। তুই বল তুই কি প্রমাণ নেবি? যেটা চাইবি সেটাই দেব। জোরে বলেন। নবুয়াতের প্রমাণ করতে গিয়ে নবীজি এক নয় দুই নয় ৪৫০০-এর অধিক মজেজা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে না করেনি? এই করেছে না করেনি? ৪৫০০-এরও অধিক মজেজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। দেখেন তো সুলাইম বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো সুলাইমের খাবার ছিল, উৎকৃষ্ট খাবার হচ্ছে গোয়ে সাপের গোস্ত। গোয়ে সাপ চিনেন? আমাদের মুর্শিদাবাদের ভাষায় সোনাগরি বলে। কি বলে? আপনাদের দিকে কি বলেন? গো সাপ। এটাই হচ্ছে শুদ্ধ ভাষা, গোয়ে সাপ মানে চার পাওয়ালা বিশিষ্ট সাপ। ওই শিকার করে বেগের মধ্যে আসে বললেন। তো বলছে থাম, মোহাম্মদ নবী, এটা আমি প্রমাণ করতে দেব না। তাজা একটা সাপকে বের করে নবীজির সম্মুখে রেখে বলছে, এই সাপটা যদি বলে যে তুমি নবী, তো নবী মানব। আমার নবীকে সাপটা দেখার পরে নবীর সম্মুখে আদাব সহকারে দাঁড়িয়ে গেল। জোরে বলেন। নবীকে চিনেনি বেঈমান বেদিন কাফের। বাকি পৃথিবীতে আমার আল্লাহর যত সৃষ্টি জীব আছে আমার নবীকে চিনতে পেরেছে, আমার নবীকে মেনে নিয়েছে, আমার নবীকে জেনে নিয়েছে। ওগো পৃথিবীর মুমিন মুসলমান, সুলাইম নেতা তাজ্জুব হয়ে যায়, বলে সাপটা দাঁড়িয়ে গেল, নবীর আদাব করছে দেখতে পায়, কিন্তু সাপ জঙ্গলের সাপ, এ তো কথা বলতে পারবে না, আমি তাকে নবীও মানব না। আমার নবী বলে সুলাইম নেতা
যদি এ কথা বলে নবুয়তের সাক্ষী দেয় বল মানবে কিনা? বলে হ্যাঁ মেনে নেব। আমার নবীজি সাপটার দিকে ইশারা করে বলে, এ জঙ্গলে সাপ, তুই তো কথা বলিস না, কিন্তু আমি নবী আমার নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য আমি নবীজি বলছি, অতএব তুই প্রমাণ দিয়ে দে আমি নবী নাকি নবী না, এই সাক্ষীটা শুনিয়ে দে। সাপের জবানকে আল্লাহ খুলে দিল। সাপের জবান থেকে আসছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। কতক্ষণ করতে হবে? মানুষজন তো কমে গেছিল। এ জগতের মুমিন মুসলমান, পৃথিবীর জমিনে ওই সাপটা যখনই সাক্ষী দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করিতেছি মুহাম্মদ আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য প্রদান করিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল এবং বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো জগতের মুসলমান, মনে রাখবেন পৃথিবীর জমিনে ওই সুলাইম নেতা বলছে, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু নবী, এই সাপ জীবনে কথা বলে না। জঙ্গলের একটা সাপকে আমি শিকার করেছি, এই তাজা সাপ জীবনে কোনোদিন কথা বলতে পারে না। গুয়ে সাপ আজকে যেহেতু কথা বলেছে, আপনার নবুয়তের সাক্ষী দিয়েছে, দয়া করে আপনি আমাকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত করিয়ে নিন। আমার নবী বলে, এ সুলাইম নেতা, কলেমা পড়লে হারাম যে খাওয়া হবে না। এ সুলাইম, তুমি যে হারাম এই খাবারগুলো খাও, কলেমা পড়ে নিলে ছেড়ে দিতে হবে। সুলাইম নেতা বলছে, মোহাম্মদ ইসলামে এমন কি আছে? বলে হ্যাঁ। আমার নবী বললেন, ইসলামে এগুলি আছে যে কলেমা পড়লে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিতে হবে। সুলাইম নেতা বলছে, গো নবীজি, কিন্তু আপনার সারে তারা কুৎসা রটিয়েছে, মোহাম্মদ নাকি অন্যের মালকে কাড়িয়ে খেয়ে নেয়, মোহাম্মদ নাকি জোর করে কলেমা পড়ায়, তালুয়ার দেখে নাকি কলেমা পড়ায়, এমন কিছু শুনেছি। ওগো নবীজি, আমি সুলাইম অঙ্গীকার করলাম, আমি যদি কলেমা পড়ে নি, জীবনে চুরি করব না, জীবনে ডাকাতি করব না, অন্যের মালকে হরণ করব না, অন্যের সঙ্গে বিবাদ করব না, অন্যের চুগলামি করব না, মিথ্যা কথা বলবো না। আপনি দয়া করে আপনি আমাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। আমার নবী তাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিল। তো বোঝা গেল তারাই ছিল হাক্কানি ইমানদার, যারা বলেছিল যে আমরা কলেমা পড়ে নিচ্ছি, আজ জীবনে মিথ্যা বলবো না। কিন্তু আমরা মিথ্যা পেলে সত্যের আলে, হ্যাঁ, মিথ্যা যদি পাই সত্যের আলে যাব না। দ্বিতীয় মসজিদ থেকে বেরিয়ে, মসজিদ থেকে শুধু বেরিয়ে নাই, মসজিদের মধ্যে বসেও গিল্লা করে না, করে না, এই করে না, পাংখাকে চালিয়ে দিয়ে হাই রে গিল্লা। নবীজি বলেছেন, আল গিবাদ আসাদ্দু মিনাজ জিনা, গিবাদ হচ্ছে জিনার চেয়েও মস্ত বড় গুনাহ। তাহলে বলেন গিবাদ ছাড়তে হবে না, হবে না? মিথ্যা বলা ছাড়া যাবে না, যাবে না? অন্যের মাল হরণ করা যাবে না, অন্যকে ব্যথা দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। নবীজি বলেছেন, যদি এক মুসলমান দ্বিতীয় মুসলমানকে গালি দেয়, তাহলে ওই গালিটা ওর নিজে দিল, তার ওপরই পতিত হয়। ওপরে থুতু ফেললে কোথায় পড়ে? মুখে পড়ে। নিজের থুতু মুখে পড়ে, অন্যকে গালি দিলে ওই গালি আপনার গায়ে পড়ে যাবে। তো নবীজি গালি দিতে এগুলো করতে নিষেধ করেছে। কিন্তু আমরা কথায় কথায় গালি দিই না, দিই না। শুধু তাই নয়, আরও ভাইরাস সমাজে আছে। এই ভাইরাসগুলো খুঁজে বের করেন, ভাইরাসগুলো কি?
মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে প্রচার করলো এর পিছনে অনেকগুলি কারণ বিদ্যমান দেখতে পাচ্ছি আমরা। প্রথম নাম্বারে দেখেন নবীজি ইরশাদ করছেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এ পৃথিবীর মানব তোমরা মা বাবার খিদমত করো। জোরে বলেন। হিন্দুকে বললো, খ্রিস্টানকে বললো, জৈনকে বললো, নাসারাকে বললো, দলিতকে বললো, আদিবাসীকে বললো, মুসলমানকে বললো। নবীজি এটা বলেননি মুসলমান তোমরা মা বাবার খিদমত করো। নবী বললেন পৃথিবীর যে জাতেরই ধর্মেরই হোক না কেন মা বাবার যেন খিদমত করে। তার মা পূজা দেখবা না দেখ, তারা মা মন্দিরে যাক বা না যাক, তারা মা পূজা দেখবা না দেখ, অতএব মা বাবার খিদমত করতে হবে। মুসলমানকেও বলল তোমার বাবা তোমার মা নমাজ পড়ুক চাই না পড়ুক, রোজা করুক চাই না করুক, হজ করুক চাই না করুক, তোমার বাবা ইবাদত করুক চাই না করুক, এ পৃথিবীর ছেলে তোমার মা বাবার খিদমত করা লাগবে। মক্কার আপনার ব্যক্তিরা দেখলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের উপদেশ দেখো, এখানে হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, নাসারা বলে না, মুসলিম বলে না, নবী পাক তিনি সকল সম্প্রদায়ের জন্য এ কথা এলান করলেন, পৃথিবীর সন্তান তোমরা মা বাবাকে খিদমত করবে, মা বাবার খিদমতে দুনিয়া থেকে যখন যাবে তোমরা স্বর্গ পাবে। জোরে বলবেন না। মানুষেরা দলে দলে আসার পরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে ভুলতে পারল না। তারা বলে এমন কথা পৃথিবীর জমিনে কোনো জ্যোতিষী বলেনি, কোনো মনীষী বলেনি, কোনো ঐতিহাসিক বলেনি, কোনো দার্শনিক বলেনি, যা আপনি আজকে পৃথিবীতে দিয়ে দিলেন। কিন্তু আমাদের সমাজে একাধিক পরিবার আছে, বাবার সঙ্গে ছেলে কথা বলে না, মায়ের সঙ্গে ছেলে কথা বলে না, পুত্রবধূ আপনার শাশুড়ির সঙ্গে কথা বলে না। বলেন তো আমাদের পরিবারে শান্তি কোথায় আছে? আর যদি আপনি দেখতে একাধিক পরিবার জর্জরিত, ভাই ভাইয়ের সঙ্গে কথা হয় না, এমন করে ভাই বোনের সঙ্গে কথা হয় না। যদি আপনি খুঁজতে যান 50টি ঘর 100-র মধ্যে এমন পাবে, পাওয়া যাবে না? যাবে না? আই যাবে না? যাবে। তাহলে বলেন জালসা দিলে শুধু হবে না, এগুলো ঠিক করা লাগবে না? লাগবে না? একটুখানি নিয়ে যান, যুবকদের দরকার এগুলি। মানে যুবকদের বিয়ে হলো না কেন বুঝলেন? ওর টেম্পার আলাদা, কিছু কিছু, সকলকে বলছি না, ওর টেম্পার আলাদা। বাবার সম্মান করে না, মায়ের সম্মান করে না, মা বাবার খিদমত করে না। হ্যাঁ বলেন তো সমাজের এই হাল কেন? এতে ইসলামের উপদেশগুলি ওই সন্তানের মধ্যে নেই। তাহলে কি করে হবে? আমি জানি না, একটা প্রশ্ন লিখেছিল কেডা, পানের বাবা আমার কাছে গিয়েছিল, আমি পড়ে দেখেছি। পানের স্বামীর নাম কি? এই প্রশ্ন হলো, হ্যাঁ পানের স্বামীর নাম কি রে? পানের স্বামীর নাম যদি বলি মাটি, ও বলবে চুন, আমি বলবো মাটি, ও বলবে চুন, আমি বলবো মাটি। যত কিছু যা কিছু আছে সবই তো মাটি। যেতে পারবে? সব মাটি। পান বলেন, চুন বলেন, সুপারি বলেন, জর্দা বলেন, খৈনি বলেন, যা কিছু খয়ের বলেন, সব কি থেকে? সব মাটি থেকে। সকল আসল উপাদানই হচ্ছে মাটি। মাটি ছাড়া কিছু হবে না। তাহলে এই প্রশ্নগুলো দরকার নেই। এখানে যদি প্রশ্ন করত যে নমাজে ফরজ কটা আছে আপনি বলেন, কাজে লাগতো না? লাগতো না? কটা ব্যক্তি জানে বলেন তো নমাজের ফরজ? আমি তো মনে করি এখানে যিনারা বসে আছেন হয়তো 2-1 জন বলতে পারবে, তাছাড়া কেউ বলতে পারবে না যে নমাজের ফরজ কটা আছে। ওটা জানতে চাইল না। অজুর ফরজ কটা সকলে জানতে চাইল না। বিবাহ করার সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ রাসূলুল্লাহ বলে দিয়েছেন, এ যুবক তো ওটা জানতে চাইলি না। বিবাহের রাত্রিতে নবীজি বলেছেন দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে নেবে, আল্লাহর কাছে চেয়ে নাও তোমরা। বিবাহের রাত্রিতে জীবনে কোনোদিন আমার ঘরের যুবক এটা প্রশ্ন করলো না যে বিবাহের রাত্রিতে দোয়া কি করে কবুল হয়, এই বিষয়টা আলোকপাত করেন, এই বিষয়টা লিখে দিল না। আমার যুবকেরা এটা লিখে দিল না যে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নমাজ পড়তে পারবো কিনা, এটা জানতে চেষ্টা করলো না। আমার ঘরের যুবকেরা আপনার
কিছু কিছু, সকলকে বলছি না বাপ, রাগ নেবেন না, কিছু কিছু এসে আপনার এমন এমন কথা লিখে দেয়। আমাকে একদিন লিখেছে একটা স্টেটে যে আপনি বলেন যে শীষ নবীর স্ত্রীর নাম কি বলেন তো? আদম নবী আলাইহিস সালামের ছেলের নাম শীষ আলাইহিস সালাম। তো আমাকে জিজ্ঞাসা করছে ওর স্ত্রীর নামটা বলেন। ওই স্ত্রী আদম নবীর ছেলে শীষ আলাইহিস সালাম, তার স্ত্রীর নাম দরকার আছে? কোনো দরকার আছে? দরকার তো নাই, কিন্তু হ্যাঁ পাওয়া গিয়েছে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা কোনো দরকারি কোনো প্রশ্নই নয়। এটা এমন বিষয়ে প্রশ্ন করুন যেটা আপনার জীবনের সঙ্গে সঙ্গী হয়ে যাবে, আপনি সেটাকে নিয়ে নিতে পারবেন, আপনার জীবনে মঙ্গল আসবে। আপনি যা জানেন না ইসলামের এমন কিছু অ্যাঙ্গেল যেটা আপনি জেনে নেবেন, জাতি জেনে নেবে, এই বিষয়ে আপনি প্রশ্ন রাখেন, ইনশাল্লাহ সেটা সকলের জন্য কল্যাণ হবে এবং উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি তো সুলাইম নেতা কলেমা পড়ে নিয়েছে, বুঝলেন? নবীজি যখন বলেছে হারাম খাওয়া হবে না, তো এই সাপের বস্তাটা ছিল হাতে, যেগুলো সাপ মেরেছিল। মানে একটা সম্প্রদায় সাপ খেতে ভালোবাসত। মুসলিম শরীফ একটা হাদিস এরকম আছে, নবীজির কাছে মদিনার কিছু সাহাবী মদিনার কিছু সম্প্রদায় আসলো, আসার পরে কলেমা পড়লো। কি পড়লো? কলেমা পড়লো। তা আল্লাহর নবী তাদেরকে কলেমা পড়ালেন। অতঃপর নবী সেই বস্তিতে, সেই মহল্লাতে আমার নবী কিছু সাহাবীদেরকে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেলেন। তা আপ্যায়ন করবে আমার নবীজি, তো গুয়ে সাপের গোস্তকে রান্না করে রাসূলুল্লাহ সম্মুখে রাখা হলো। আমার নবীজির সম্মুখে রাখলো। আল্লাহর নবী বললেন এটা কি? তারা বলল গো আল্লাহর নবী, এটা হচ্ছে গুয়ে সাপের গোস্ত। নবীজি বললেন এটা আমি ভক্ষণ করি না। জোরে বলেন। আমার নবীজির সম্মুখে তারা ভক্ষণ করলো, নবীজি নিষেধ করলেন না। কারণ নবী ভাবলেন যদি এই তো সম্প্রদায় সর্বপ্রথম কলেমা পড়েছে, আর আমি যদি এক্ষুনি তাদের প্রিয় খাবারকে হারাম ঘোষণা করে দিই, তাহলে হয়তো ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে ছিটকিয়ে যাবে। যার কারণে আমার নবীজি ওই জায়গাটাই নিষেধ করলেন না। তবে গুয়ে সাপের গোস্ত পরবর্তীতে আমার নবী নাজায়েজ করে দিয়েছেন। গুয়ে সাপের গোস্তকে ইসলামে পরে নাজায়েজ করা হয়েছে। এ দুনিয়ার মুমিন মুসলমান, এমন অনেক মাসাইল আছে যেগুলি আপনার শুরু ইসলামে জায়েজ ছিল, পরবর্তীতে আমার নবীজি সেটাকে আপনার কি করেছে? আমার নবীজি সেটাকে নাজায়েজ করেছে। এই পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, বিশ্ব নবী মোহাম্মদ অতঃপর আপনার সাহাবাদেরকে বলল, ওগো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, তোমাদের ভাই আজকে কলেমা পড়েছে, তোমাদের ভাই আজকে কলেমা পড়ে নিয়েছে। ওগো আমার সাহাবীরা, তোমাদের ভাইকে কিছু কিছু তোমরা দান করে দাও, মানে কিছু টাকা দিয়ে উপকার করে দাও। আপনার সুলাইম নেতা বলছে, এ নবী, আপনি পরের মাল কাড়িয়ে নেন, এটা কুৎসারও দিয়েছিল আমার কাছে মানুষেরা, কিন্তু দেখি কলেমা পড়েছি, আর আপনি বলছেন একে কিছু মাল দাও। কারণ বাড়িতে যাবার পরে তার বাড়িতে কি খাবার আছে না না খাবার নাই, এটা তো আমাদের জানা নাই, যাতে করে তার কোনো অসুবিধা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে হাদিসে আছে, এ পৃথিবীর মুমিন মুসলমান, আপনার বাড়ির চতুর্দিকে কমসে কম 40টি ঘর আপনাকে একটু খোঁজ নিতে হবে, তারা খেতে পেলো কি পেলো না, জামা পেলো কি পেলো না, এতিম আপনার বাচ্চা ঈদের দিন জামা পেলো কি পেলো না, তাদের বাড়িতে মিঠাই বিরিয়ানি পোলাও হলো কি হলো না। কিন্তু আমাদের সমাজে এই মন মানসিকতা, এই রকম আদর্শ আমাদের সমাজে আর নাই, কারণ আমরা এগুলো দেখতে চাই না। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাকের এগুলো অত্যন্ত আদর্শ। নবী বলেছেন, খবরদার তুমি খাবে, তোমার ভাইটা শুকিয়ে যেন না থাকে, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক। তোমার বাড়ির পাশে যদি একজন হিন্দু গরিব থাকে, অসহায় থাকে, তাকে খাবার দিয়ে খাবার ভক্ষণ করো। জোরে বলবেন না। এই জাতি বল, এর চেয়ে আমার নবী সম্প্রীতির বার্তা আর কি দিতে পারে? ঠিক বলছি না ভুল? নবী কথা বলেন না,
যে হিন্দু থাকলে দিও না, জৈন থাকলে দিও না, খ্রিস্টান থাকলে দিও না, নাসারা থাকলে দিও না। নবীজি বলেছেন না গো, তোমার বাড়ির পাশে যে মানুষটা আছে এই মানুষটা যদি খেতে না পায় তারে তুমি খাবার দাও। এই মানুষটা যদি অসুখগ্রস্ত হয় তাকে যতটা পারবে সাহায্য করো। জোরে বলেন, সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, যে জাতিরই হোক না কেন সে মানব। আমার নবীজি বলেছেন পাড়া প্রতিবেশীর কথা, সে যে ধর্মেরই হোক না কেন। বোঝা গেল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে সম্প্রীতি শিখিয়েছে পৃথিবীতে কোনো বিজ্ঞান শিখাতে পারেনি, কোনো ঐতিহাসিক শিখাতে পারেনি, কোনো দার্শনিক শিখাতে পারেনি, কোনো জ্ঞানীগুণী শিখাতে পারেনি, কোনো সমাজবিদ দিতে পারেনি। পৃথিবীতে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে চরিত্র শিখিয়েছে এমন চরিত্র বিশ্বে আর কেউ শিখাতে সক্ষম হয়নি। জোরে বলে নারায়ে তাকবীর। দেখেছেন, আমি একটু ঘুমখানা ভাঙানোর জন্য বললাম, কারণ আমি বুঝতে পারছি ঘুম আসছে, ঢুলছেন অনেকে। হ্যাঁ, একটা পার হয়ে গিয়েছে, বেশিক্ষণ হবে না, কারণ দোয়ার দিকে এগিয়ে যাব। বাপ একটু জোরে জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরে সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতার। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সকলেরই বেহতার। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ভাঙা মাহফিল তো এমন জোরে আল্লাহ আকবার বলবেন। শক্তি কে দিয়েছে? সুস্থ কে রেখেছে? শ্বাসকার্য পরিচালনা কে করছে? আল্লাহর নাম বলতে গিয়ে শক্তি যদি লুকিয়ে রাখি হবে? আল্লাহর নাম বলতে গিয়ে শক্তি খরচ করলে আল্লাহ খুশি না বেজার? তাহলে একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যারা বাড়িতে গিয়ে ঘুমিয়েছে তাদের ঘুম ভেঙে যাবে, এমন জোরে বলতে হবে, বুঝলেন? তবে যদি আমি রিকোয়েস্ট করব, কোনোদিন যদি আমার দাওয়াত করেন মনে মনে ভাববেন মোলানাটার 8টাতে উঠাবো, এটা নিয়াত করে দাওয়াতটা করিবেন। তবে ওয়াজ করতেও ভালো লাগবে, কিছু কথা যুবকদেরও আমি বলতে পারবো, যেগুলো এখন যুবকদের কিছু কথা আমার বলতে ইচ্ছা করে না, যুবক তো দেখতেই পাই না। হ্যাঁ, তাহলে আপনারা কি বলবেন? সেদিন একটা জায়গায় আমি যুবকদেরকে বলছি, এই তোমরা বলো তো যে বিয়ে করে টাকা নেবে না শ্বশুরের কাছে, ইনশাল্লাহ বলো। তো একটা ব্যক্তি বুড়ো মানুষ উঠেই বলছে ইনশাল্লাহ নেব না। অলরেডি 3টা বিয়ে হয়ে গেছে আর আমি জানি। তা বলছে আপনার তো 3টা বিয়ে হয়ে গেছে, আবারও আপনি ঝাঁপিয়ে আপনি বলছেন যে নেব না। তো সে টানে বলে দিয়েছি। হ্যাঁ, আপনি বললেন না তো, টানে বলে দিয়েছি। তো এরকম হয়ে যাবে। তো তাই আমার রসুলের নাম, আল্লাহর নাম জাজবা নিয়ে, মোহাব্বত নিয়ে বলতে হয়। আরে লাগছে লাগুক তীর তলোয়ারে আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। জোরে বলেন, আরে লাগছে লাগুক তীর
তলোয়ারে আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। লড়বো মরবো দেখব পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি দরুদ পড়, নবী বলেন আল্লাহরই জিকির কর। তাই আমি বলি একবার নারাধর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান সুলাইম নেতাকে নবীর সাহাবীরা পকেটে হাত দেয়, 1 টাকা 2 টাকা 5 টাকা করে দিরহাম বুঝলেন সোনার মুদ্রা বের করে 1 বস্তা পরিমাণ টাকা হয়ে গেল। আমার নবী বলে এ সাহাবী অতএব তুমি নিয়ে চলে যাও এগুলি। সুলাইম নেতা বলছে তাজ্জুব, এতটা টাকা আমি কি করে নিয়ে যাব? নবীর একজন সাহাবী বসেছিল হযরত আব্দুর রহমান, তিনি দাঁড়িয়ে গেলেন, নবীকে বলছে নবী গো, ওগো আল্লাহর নবী, আমি আমার ভাইকে আমার উটটা আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আব্দুর রহমানকে বলে এ আব্দুর রহমান, তোমার কি আর দ্বিতীয় কোনো উট আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে আব্দুর রহমান, তোমার দ্বিতীয় কোনো আর উট নাই, আর তোমার উটটা তোমার ভাইকে তুমি দান করে দিলে। আব্দুর রহমান বলে নবী গো, আমি তার কষ্টটা বুঝতে পাচ্ছি, এতই টাকা নিয়ে যেতে পারবে না মাথায় করে, আমার উটের ওপর চাপিয়ে দেবে, টাকাগুলি নিয়ে বাড়ি চলে যাবে। আমার নবী বলে আব্দুর রহমান, তুমি যেহেতু এই উটটা তোমার ভাইকে দিয়ে দিলে, আমি নবীজি তোমার জন্য ভবিষ্যৎবাণী দিলাম, কাল কিয়ামতের দিনে পুলিশিরাতে রাস্তার ধারে আল্লাহ পাক তোমার জন্য এমনই একটা চিৎ কাবরা উটকে রেডি করে রাখবে। এ আমার সাহাবী, তুমি যখন ওই উটটার ওপর সওয়ার হবে, বিজলির মতো করে আল্লাহর জান্নাতে তুমি চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো জগতের মুমিন মুসলমানেরা, একটুখানি মনে রাখবেন নবীকে মানার জন্য, এটা আমার জীবনে, এটা আমার শেষ কথা বলে যায় আপনাকে, কারণ জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা। কটা রাস্তা? প্রথম ওয়াজ শুরু ছিল আমার যে হিন্দু জৈন খ্রিস্টান মুসলমান দলিত আদিবাসী সকলেই বলে কোথায় যাব? জান্নাতে যাব, কেউ বলে স্বর্গে যাব। তো জান্নাত যেটা, স্বর্গ সেটা। আচ্ছা বলেন, এটা আবার দ্বিতীয় কেউ তৈরি করেছে নাকি? যিনি তৈরি করেছে তিনি কে? আল্লাহ। একং ব্রহ্মদত্ত নৈনা দত্তি কিঞ্চং একানদ্দত্তং ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে জয় এতং বেদমেক ব্রতং বেদ। তারে চিনতে অসুবিধা হলে তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম কোনোটাই হবে না। জয় এত বেদমেকু বৃতং বেদ, মানে তিনাকে যারা একক বলিয়ে জানিবে তাহাকেই তারা প্রাপ্ত হইবে। জোরে বলেন। হ্যাঁ, এখন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা। মৌলভী সাহেব আপনার কি করে যখন মানুষ মরে যায়? মৌলভী সাহেব যাবার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার দিকে পড়াই না? হ্যাঁ, মৃত্যু সজ্জায় ব্যক্তি ইমাম সাহেব গিয়ে পড়াই না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এটাই বলতে চাই, এটা পড়তে পড়তে বান্দা তুই যদি যেতে পারিস আল্লাহর জান্নাতে চলে যাবি। জোরে বলেন। সনাতন ধর্মে একটা মন্ত্র আছে যেটার নাম মনোমন্ত্র। কি মন্ত্র? মনোমন্ত্র। বলে শোন বান্দা, তুই যদি স্বর্গে যেতে চাস তোকে আমি মনোমন্ত্রটা বলে দিই। মৃত্যু সজ্জা ব্যক্তিদের কানে আপনার তুলসী দালাই নিয়ে যাবার পরে এই মন্ত্রটাই পড়বে। ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারাপ অনিত তিজাপি নামে মোহাম্মদাম। বললে বান্দা শোন, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না, আল্লাহ জিকির ছাড়া অন্য কারো জিকির হবে না, আল্লাহকে মানতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে নেবে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে ওরা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল আমাদের জন্য যে মন্ত্র, একই মন্ত্র তারা সংস্কৃতি ভাষাতে পড়েছে আর আমরা কি ভাষায় পড়েছি, আমরা আরবি ভাষায় সেটা পড়েছি আর তারা সংস্কৃতি ভাষায় পড়েছে। বুঝা গেল রাস্তা তো একটাই, জান্নাতে যাওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই গো। জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলে, আমার উম্মত পৃথিবীর জমিনে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আমি কিছু কথা বলে যাই। বিখ্যাত সাহাবী উসামা বিন আসির নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেল। নবীকে বলে, নবীজি আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন, একটা কথা জিজ্ঞাসা করব। আমার নবী বলে, উসামা, আমার সাহাবী উসামা বলো কি কথা জিজ্ঞাসা করবে। আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি বলে দিয়ে যাবেন। আমার নবী বলে, উসামা, আমার সাহাবী উসামা, পৃথিবীর জমিনে যারা দুটি কাজ করে যেতে পারবে ওরা মাবুদের জান্নাতে চলে যাবে। এই দুটি কাজ করবেন তো এবার। যেহেতু শেষ, দুনিয়ার দরজা বন্ধ হচ্ছে আর আসমানে রহমতের দরজাগুলি উন্মুক্ত হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকান বাকালগুলি বন্ধ হয়ে যাচ্ছে না, বাড়ির গেট বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখেন রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজাগুলো তত উন্মুক্ত করে দেওয়া হয়। জোরে বলবেন না? তাহলে রাত্রি এখন গভীর হয়েছে, আল্লাহর রহমতের দরজাগুলি উন্মুক্ত হচ্ছে, আল্লাহর নূরে তাজাল্লা দুনিয়াতে ফেলাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ পর্দার নিচে আমার আল্লাহর নূর পড়ে যায় এবং কি ওর ওপরে বসে বসে যে ব্যক্তি ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। পবিত্র কোরআন সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। ৫ জন ব্যক্তির কথা বলেছে কোরআন, বলছে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, সত্যবাদী হবে তারা, সৎপরায়ণ হবে তারা, আল মুনফিকিন আল্লাহর রাস্তায় ব্যয়কারী হবে, অতঃপর তারা দিপ্পাহার রাত্রির শেষের অংশে ইস্তেগফার করবে আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। তো যাই হোক, রাতের শেষ অংশ, দোয়ার দিকে এগিয়ে যাব। উসামা বিন আসিরকে বলল, দুটি জিনিস করে যাবে যে ব্যক্তি, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ বলুন। আমার নবী বলে, ওগো আমার সাহাবী শোনো, প্রথম নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। মুসলমান আল্লাহকে যদি ভয় করত, কখনো মুসলমানের আপনার আজকে এই অবস্থা হতো না। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, মসজিদ খালি পড়ে রইত না। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, প্রতিদিন সকালবেলায় আপনার পাড়ার রাস্তা দিয়ে চললে কোরআনের শব্দ কানে আসতো। ঠিক বলছি না? কিন্তু আমরা যদি পাড়া দিয়ে চলি, প্রথম আমাদের কানে গানা এসে বাজে। কি বাজে? কোনো বাড়ি থেকে কোরআনের শব্দ পাওয়া যায় না। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, তাহলে রোজাগুলি কখনোই ছাড়তে পারত না। মুসলমান যদি আল্লাহকে ভয় করত, তাহলে মুসলমান কখনোই একে অপরের অত্যাচার, অবিচার, অনাচার হতো না। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আমার নবীজি বলেছে আল্লাহকে প্রথম নম্বরে ভয় করা লাগবে। আর দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, উসামা, আমার সাহাবী উসামা শোনো, দ্বিতীয় নম্বরে পৃথিবীর জমিনে যারা সৎ চরিত্র গঠন করে নিতে পারবে, এই দুটি জিনিস যার কাছে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। দুটি জিনিস গঠন করবেন, এক আল্লাহকে ভয় করবেন, দ্বিতীয় নাম্বার সৎ চরিত্র গঠন করতে হবে। আমার আল্লাহ সানাদ দিচ্ছে নবীকে, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এ আমার নবী, পৃথিবীতে আপনি উত্তম
চরিত্রে অধিকারী, আপনার চরিত্র দেখে মানুষ দলে দলে এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা। কি আর ওয়াজ করবে নাকি? দর্শক কোথায়? আপনার তো কষ্ট হচ্ছে না? দর্শক না থাকলে তো আপনার কষ্ট হচ্ছে না। দর্শক নাই, তবু তো 1.5 ঘন্টার কাছে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। ওয়ালা আলে আব্দুল্লাহরি বাড়িতে শেষ। এরপরে দোয়া হবে, কারণ নবীজির শেষ ওয়াজের ফিনিশিংয়ে একটা নবীজির নাত শরীফ হবে, কারণ আমার নবী নিজেই নাত শুনতে ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির একজন কবি ছিল হাসান বিন সাবিত আল আনসারী, নাম শুনেছেন? বিখ্যাত সাহাবী রাসূল হাসান বিন সাবিত আল আনসারী। তিনার কবিতাগুলো এখনও জামিয়া আজহার ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি থেকে নিয়ে, আলিগড় ইউনিভার্সিটি থেকে নিয়ে, গোরবাং ইউনিভার্সিটি থেকে, নর্থবঙ্গ ইউনিভার্সিটি থেকে নিয়ে সমস্ত ইউনিভার্সিটিতে হাসান বিন সাবিত আল আনসারীর কবিতা পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি ভালোবেসেছে। পুরা কোরআনটাও নাতের সুরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কোরআনটা দেখবেন পদ্য অংশ, গদ্য অংশ নয়। পদ্য অংশ ছাড়া মুখস্থ করা যায় না। আর কোরআনের দেখবেন ছন্দে কত মেল আছে, পরস্পর আছে না নাই? দেখেন কত সুন্দর। আল্লাহ বলছে না, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। পরস্পর যে একটা মেল, ছন্দে মেল। তো এটা পুরো হচ্ছে পদ্য অংশে আছে। দুটি শের, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত। কবি বলে কি, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। আব্দুল্লাহরি বাড়িতে আরে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। হযরত উমর তলোয়ার নিয়ে বলছে নবীকে কাটবো, গলাকে নবীর উড়িয়ে দেব। কলেমার দাওয়াত দেবে। আরে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে, আরে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা, উমর কলমা পড়েছে। আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। আব্দুল্লাহরি বাড়িতে। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাকের ভালোবাসা, নবী পাকের প্রেম, নবী পাকের মোহাব্বত নিয়ে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজের শেষ লগ্নে একটা জিনিস থাকে, দেখেন, এর ব্যতিক্রম হবে না।
এখানে অনেকে আছেন, অনেকে আছেন এখানে নমাজ পড়ে না, আছে না নাই গো? এই নাই, জুম্মার নামাজও পড়ে না এমন মুসল্লি আছে গো এখানে? এর আগে অনেক ছিল, কিন্তু এখন হয়তো পালিয়েছে সব। আচ্ছা বাপ, আমার যুবক কটা ভাই আছেন, একজন ব্যক্তি হাত তুলে বলেন তো মৌলভী সাহেব, 5 ওয়াক্ত না পারলেও 1 ওয়াক্ত পড়ব, পারবেন? 5 ওয়াক্ত আমি চাপিয়ে দিচ্ছি না, কিন্তু আল্লাহ চাপিয়েছে, এটা ভাবেন। 5 ওয়াক্তই পড়তে হবে, কিন্তু আপনাকে আমি নিতে পারবেন না আমি জানি, তাই বলেছি 5 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত আপনি পড়বেন। যে কোনো একটা ওয়াক্ত আপনি মসজিদে এসে আল্লাহর ঘরের সঙ্গে একটু দেখা করে যাবেন। একটু হাত তুলে বলেন তো মৌলভী সাহেব আমি আলহামদুলিল্লাহ, দেখেন আরেকজন যাক পেয়েছি। তাহলে এটাই সার্থক হবে ওয়াজের আজকে জালসাটা। এই কটা মানুষের জন্যই যদি সত্যকারী কথা দেয় সার্থক হয়ে যাবে। কারণ আমি যদি জালসাতে এসে একটা নমাজি বানাতে না পারি, জালসাতে এসে যদি একজনের দাড়ি রাখতেই না পারি, জালসাতে এসে যদি একটা পরিবারের ঝামেলা চলছে সেটা মিটাতেই না পারি, জালসাতে এসে যদি আপনার মন মানসিকতা চেঞ্জ করতে না পারি, বলেন তো আমার আসার কোনো মানে হয়? তাহলে তো আমার টাকার জন্য আসা হবে, আমি ওয়াজ করবো, টাকা নেবো, বাড়ি পালাবে, এই ধান্দা হবে। কিন্তু আমার ওয়াজে প্রতিটা জায়গাতে দেখেন এরকম 1, 2, 4টি মানুষ আমি চাই যারা হাত তুলে বলবে মৌলভী সাহেব আজ যেহেতু বলছেন এই জালসা থেকে আমি 1 ওয়াক্ত হলো নমাজ পড়বো, 1 ওয়াক্ত হলেও নমাজ পড়ব। তাহলে নমাজ কারো পুরো মাপ নাই, কয়েকদিনের দুনিয়া চলে যাবেন, সেখানে নমাজের প্রশ্ন আপনাকে হবে হাসরের দিনে, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। এ নমাজ আমার মুসলিম সমাজ সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে দুনিয়ার জমিনে যাবার পথে ঈমান আমাল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিক দেয়। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পড়তে আমরা সকলে ঈমান আমাল নিয়ে ভয়াবহ করে যেতে পারি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে একটু সালাম দেব। দেখেন বাপ, কারো যদি কোনো দ্বিমত থাকে এ নিয়ে ঝামেলা করবেন না, কারণটা হচ্ছে আমরা মুসলিম সকলেই এক। যদিও আকাইদের ক্ষেত্রে কিছু ফুরুই মাসলাতে এদিক ওদিক থাকতে পারে, ওটা বড় বড় মুহাদ্দিসের মধ্যে আছে না নাই? ইমাম আজম আবু হানিফার সঙ্গে ইমাম শাফির মতবিরোধ আছে না নাই মাসালাতে? ইমাম শাফির সঙ্গে ইমাম মালিকের মাসালাতে মতবিরোধ আছে না নাই? আছে। তাহলে একটা ছোট ছোট বিষয় কেউ না করলে না করবে, কিন্তু আমরা সকলে মুসলিম, ঝামেলা করব না। একটুখানি